হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? তো দেখো আজকের কিন্তু একটা রেসিপি নিয়ে হাজির হলাম। তো এখানে কিন্তু আমি পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। তো আজকের যে রেসিপিটা দেখাবো হচ্ছে পমফ্রেট মাছের ঝাল। তো পমফ্রেট মাছ প্রায় অনেকেই খেতে ভালোবাসো। তো দেখো মাছটাকে কিন্তু আমি কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এখন মাছটাকে ১ম এ আমরা ভেজে নেব। তো একটা কথা বলে রাখি, পমফ্রেট মাছ কিন্তু অনেক সাবধানে ভাজতে হয়, নইলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। তো দেখো এখানে কিন্তু আমি পমফ্রেট মাছটা ভেজে নিলাম ভালো করে। এরপরে আমরা তরকারিটা রান্না করব। তো এখানে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো তেলটা যখন গরম হবে এর মধ্যে কালো জিরে আর ২ টো চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দেব। তো দেখো আমি পরিমাণ মতো কালো জিরে আর ২ টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এরপরে ফোড়নটা ভালো করে একটুখানি মানে ভাজা হলে এরপরে অ্যাড করব হচ্ছে পেঁয়াজ কুচি। তো এখানে মাছ অনুযায়ী পেঁয়াজ কুচিটা নেবে। তো দেখো এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এখন পেঁয়াজটাকে আমরা লাল, লাল করে ভেজে নেব। তো দেখো আমি কিন্তু পেঁয়াজটাকে একদম লাল, লাল করে ভেজে নিচ্ছি। লাল, লাল করে ভেজে নিচ্ছি মানে একদম পোড়া, পোড়া ভাজবো না। মানে যাতে একটু ব্রাউন, ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন পেঁয়াজটা মানে বুঝে নেব যে ভাজা হয়ে গেছে। তো দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে আমরা গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো মানে যা আমাদের প্রতিদিনের মশলা লাগে তো সেই মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তো অল্প একটু জল অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে এখন মশলাটাকে কষাবো। যাতে লেগে না যায়, তো একটু জল অ্যাড করে এখন ভালো করে কষাবো। এবার দিয়ে দেবো হচ্ছে মানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা যদি ঝাল খাও তো ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারো। তো আমরা যেহেতু ঝালটা কম খাই তাই জন্য মানে ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম না। তো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তো দেখো এখানে কিন্তু মশলাটা ভালো করে কষাতে হবে। এখন কষানো হয়ে যাওয়ার পর পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। এখন ভালো করে তরকারিটা ফোটাতে হবে। তো এখানে কিন্তু ফুটে এসছে, এরপরে মাছগুলো অ্যাড করে দেবো। তো দেখো এখানে যখন ঝোলটা ফুটে আসবে তখন পমফ্রেট মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। তো বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না, নাহলে মাছটা কিন্তু ভেঙে যাবে। তো দেখো উপর দিয়ে এখন আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। দেখো আমি আগে টমেটো দিইনি, উপর দিয়ে টমেটো দিয়ে দিচ্ছি। তো এটা খেতে অনেকটা স্বাদ আসে, মানে মাছটা আর কি খেতে স্বাদ ভালো হয়। তো এই জন্য এখন সব কিছু দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দেবো প্রায় ২ থেকে ৩ মিনিট। দেখো আমি ঢাকা খুলে নিয়েছি, আমার মাছটা কিন্তু হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো এরমভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগে। এখন আমি অ্যাড করে দেবো হচ্ছে না মানে নামানোর আগে ধনেপাতা। তো ধনেপাতাটা আমি অ্যাড করে নিয়েছি। এখন একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো দেখো দেখতে কত সুন্দর লাগছে। তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। একটু নুন মিষ্টিটা চেক করে দেবে। তো আমি অল্প একটু মিষ্টি দিয়েছিলাম, মানে স্বাদ অনুযায়ী। মাছের ঝোলে কেউ মিষ্টি দেয় না, কিন্তু মিষ্টিটা দিলে কি ব্যালেন্সটা থাকে। তো দেখো আমার কিন্তু হয়ে গেছে। তো আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো। আর এটা কিন্তু খেতেও কিন্তু দারুণ লাগে। অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো। টাটা।